ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি গ্রামের লোকেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের লোকেরা আমানু ওয়াত্তাকাউ, এরা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন আমি আসমানের বরকত তাদেরকে দান করব, জমিনের বরকত তাদেরকে দান করব। পরাজয় এটা কখনো অস্ত্র আর জনবলের উপর নয়, এটা অতীতের ইতিহাস বারবার প্রমাণ করেছে। অস্ত্র আর জনবলের দ্বারা কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেনি, অতীতে কেউ টিকতে পারেনি। অস্ত্র জনবলের দ্বারা কখনো জয় পরাজয়ের সম্পর্ক নয়। মুমিন মুসলমানের জয় পরাজয়ের সম্পর্ক হলো ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। আজকে আমরা এই ঈমান তাকওয়াতেও গুণ ফুঁকে ধরেছি। আজকে এই ঈমান আর তাকওয়াতেই গুণ ফুঁকে ধরেছি বিধায় ঈমান তাকওয়া নাই আমাদের। এজন্য আমরা সর্বক্ষেত্রে লাঞ্ছিত, সর্বক্ষেত্রে আজ আমরা বঞ্চিত, সর্বক্ষেত্রে আমরা নির্যাতিত, নিপীড়িত। দেশটা যেমন একটা অন্ধকারের ভিতরেই যাচ্ছে। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের ঈমান তাকওয়া নেই ভাই। এজন্য আমি আমার ঈমান কি পরিমাণ আছে, আমার তাকওয়া কি পরিমাণ আছে, সেটা আমার যাচাই বাছাই করা দরকার। আমার ঈমান কি পরিমাণ আছে, আমার তাকওয়া কি পরিমাণ আছে, সেটা আমাদের যাচাই বাছাই করা দরকার। আল্লাহ কাফিরদের একটা কথা কোরআনের আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিরাতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরও যে আমল, কাফিররা অনেক সময় নেক আমল করে, তাদের নেক আমল হলো মরুভূমির মরিচিকার ন্যায়। যারা মরুভূমিতে গিয়েছেন দেখবেন দূর থেকে দেখা যায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কাছে গেলে দেখবেন পানির নাম নিশানাও নাই, পানির নাম নিশানাও নাই। এগুলা মরিচিকা আর মরিচিকা। ঠিক তদ্রুপভাবে কাফিরদের আমল ঈমান না থাকার কারণে হাশরের মাঠে দেখবে, দুনিয়ার জীবনে দেখবে অনেক নেক আমল করেছে, হাশরের মাঠে মরিচিকা আর মরিচিকা, মরিচিকার ন্যায় মরিচিকা। কেন? তাদের ঈমান নেই, তাদের ঈমান নেই। এজন্য মুসলমানের মূল ফাউন্ডেশন হইল ঈমান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله صدقا من قلبه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا
إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত হিন্দু মুসলমান ভাইসব, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান পরবর্তীকারে আলম আমাদের সবাইকে আল্লাহ রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআন এবং হাদিসের নিসবতে আল্লাহর পবিত্র মসজিদে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহতরম উপস্থিতি, আরবি হিজরি সন শুরু হয়েছে 1445 হিজরি সন শেষ হয়ে নতুন একটা বৎসরের সূচনা হয়েছে। একটা বৎসর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। নতুন বৎসর সূচনা হয়েছে 1946 হিজরি, 1446 হিজরি। হিজরি সনের প্রথম মাস মহররম মাস। মহররম মাসের 10 তারিখ গত বুধবার অতিবাহিত হয়েছে, বৃহস্পতিবার 11 তারিখ, আজ 12 তারিখ। এই নতুন বৎসর আমরা কীভাবে কাটাবো, নতুন বৎসর কীভাবে কাজে লাগাবো, অতীত বৎসরের যত ভুল ত্রুটি গুনাহ খাতা রয়েছে সবগুলোর থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর নতুন বৎসর নতুন একটা আশা উদ্দীপনা নিয়েই আমাদের শুরু করতে হবে। যখনই বছর শুরু হয়, শিক্ষা বছর শুরু হলে প্রত্যেকটা শিক্ষার্থীর মনে একটা নতুন ভাব জাগ্রত হয়, নতুন কিছু উদ্দীপনা, নতুন কিছু উৎসাহ জাগ্রত হয়। প্রতিটা ছাত্রই সিদ্ধান্ত নেয় যে এই বছর আমি ভালোভাবে লেখাপড়া করব, এই বছর আমি কীভাবে কাটাবো। ঠিক তদ্রুপভাবে আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন মুসলমান, আরবি নতুন বছর, নতুন হিজরি সন শুরু হয়েছে। আমি এই বছরটা কীভাবে কাটাবো, আমার ইমান আমলের অবস্থা কেমন হবে, মানসিক দিক থেকে, মনের দিক থেকে একটা প্রস্তুতি নেওয়া দরকার। আমার প্রিয় ভাইয়েরা, মুমিন মুসলমানের সবচেয়ে বড় যে সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে ইমান। ইমানই হলো সবচেয়ে বড় সম্পদ। আর ইমানের দ্বারাই মানুষ দামি হয়। মানুষের মূল্যায়ন, অবমূল্যায়ন, মানুষ দামি হওয়া, বেদামি হওয়া, এর মাপকাঠি হলো ইমান। যার কাছে ইমান আছে সে আল্লাহর কাছে দামি। এতে সে যে কোনো প্রকৃতির, যে কোনো বর্ণের লোক হোক, যে কোনো ভাষার লোক হোক, যে কোনো দেশের লোক হোক, যার কাছে ইমান আছে সেই দামি। আর যার কাছে ইমান নাই, সে যদি প্রেসিডেন্ট হয় অথবা উন্নত মানের বংশর যদি হয়, কিন্তু তার কাছে ইমান নেই, তাহলে সে আল্লাহর কাছে বেদামি। এই যুগে যুগে কত মানুষ দুনিয়ার থেকে গিয়েছে। বেঈমান কাফিররা বড় বড় ধনী ছিল, বড় বড় সম্পদের মালিক ছিল, দেশের বাদশা ছিল, কিন্তু কোরআন হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় তাদের নাম মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। ফেরাউনের মতো বাদশাহ এই জগতে আর আসবেও না, যে বাদশাহী চালিয়ে এক পর্যায়ে নিজেকে খোদা বলে দাবি করেছে। নমরুদের মতো জালিমও এই পৃথিবীতে আর আসবে না। কত বড় বড় এক একটা জালিম ছিল, কিন্তু এরা দুনিয়ার দিক থেকে কোনো দিকেও কম ছিল না, সুপার পাওয়ারের মালিক ছিল, কিন্তু মানুষ আজ তাদেরকে ঘৃণা করে স্মরণ করে। ফেরাউন নামটা শুনলেই মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। আবু জাহালের মতো বড় নেতা এই পৃথিবীতে আর কেউ ছিল না, কত বড় নেতা, কিন্তু আজ একটা মানুষও আবু জাহাল নাম রাখে না।
ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়েও দেখবেন ইহুদি কোনো খ্রিস্টান তার ছেলে তার নাতির নাম আবু জাহাল রাখে না, কারণ সারা বিশ্বের মানুষ আবু জাহালকে ঘৃণা করে। কারণ ফেরাউন, কারুন, হারুন, হামান, আবু জাহাল, আবুল আহাব এদের মতো বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরাও, কিন্তু তাদের আজকে মাপকাঠি যে ইমানের কারণে মানুষ দামি বলে, আজ সেই ইমান না থাকার কারণে আজ তারা বেদামি। আর হাবশি একজন গোলাম, একেবারে কালো, যার নাক চেপটা, যার ঠোঁট চেপটা, যাকে দেখতে মোটেই ভালো লাগে না, ঘৃণা ভরে, কিন্তু সেই বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শ্রদ্ধার সাথে স্মরণ করে। যেই বেলালে হাবশি দুনিয়াতে হাঁটতেন, তার দুনিয়ার হাঁটার আওয়াজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর জান্নাতে তার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছে। বেলালে হাবশি এত দামি হলেন কেন? তার কাছে ঈমান আছে। এজন্য মানুষ দামি হওয়া বেদামি হওয়া এর মাপকাঠি হলো ঈমান। সমস্ত আমল নির্ভরশীল হলো ঈমানের উপর। আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন, যতদিন আমল করবেন, আপনার সব আমলের মূল ফাউন্ডেশন হলো ঈমান। ঈমান যদি সহি থাকে, ঈমান যদি বিশুদ্ধ থাকে, তাহলে আপনার আমল আল্লাহর কাছে দামি হবে, আপনিও দামি হবেন। আর ঈমান যদি বিশুদ্ধ না থাকে আর আপনি আমল করতেই থাকেন, আপনার আমল যদি আটলান্টিক মহাসাগরের পানির চেয়েও বেশি হয়, অথবা আপনার আমলের পরিমাণ উহুদ পাহাড়ের চেয়েও আরো বেশি, কিন্তু আপনার ঈমান সহি নয়, আপনার ঈমান বিশুদ্ধ নয়, তাহলে এই সমস্ত আমল কোনো কাজে আসবে না। ওই সমস্ত আমল একেবারে অকেজো, একেবারে বেকার। যেভাবে আমাদের 3.5 হাত বডির মূল্য আছে, 3.5 হাত বডির ভিতরে যদি রুহ থাকে, রুহ প্রাণ যদি থাকে, 3.5 হাত দেহের মূল্য আছে। আর যদি দেহ থেকে প্রাণ বের হয়ে যায় আর দেহটা যদি এখানে পড়েই থাকে, তবুও মানুষ বলে এ মানুষটা দুনিয়াতে আর নেই, অথচ তার দেহের সামনে পড়ে আছে, চোখের সামনে তার দেহ, এরপরেও আমি বলি মানুষটা দুনিয়াতে নেই, মানুষটা মারা গিয়েছে, তাকে আমরা নাই বলি, লাশ পড়ে আছে বলে। কেন? যে তার ভিতরে রুহ নেই। রুহ না থাকার কারণে আমরা বলি মানুষটা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রুহ থাকলে মানুষের দেহের মূল্য আছে, রুহ না থাকলে মানুষের দেহের মূল্য নাই। ঠিক তদ্রুপভাবে আমলের মূল্য আছে ঈমান থাকলে, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ঈমানকে অস্বীকার করবে, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানকে অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল বেকার হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য ভাইও দোস্ত বুজুর্গ, ঈমান বড় দামি চিজ, ঈমান বড় দামি বস্তু। এই ঈমানটাকে সঠিক রাখতে হবে, ঈমানটাকে আমাদের নির্ভেজাল রাখতে হবে যদি আমরা আমলের ফল ভোগ করতে চাই। আমলের নতিজা, আমলের সমরা, আমলের ফলাফল যদি ভোগ করতে চাই, তাহলে আমাদের ঈমানকে খাঁটি রাখতে হবে। ঈমানের ভিতরে যদি শিরিক ঢুকে যায়, ঈমানের ভিতরে যদি বেজাল ঢুকে যায়, তাহলে ওই ঈমান খাঁটি নয়। এই ঈমানের উপর ভিত্তি করে আমল করলে আমলগুলা বাতিল হবে, অকেজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করেছেন। এছাড়াও পূর্ববর্তী সকল নবীগণের কাছে ওহী প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে আমার হাবিব, আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ নবীকে বলছেন, ওগো নবীজি, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বেকার হয়ে যাবে।
শুধু আমল বেকার হবে তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি অবশ্যই অবশ্যই কিয়ামতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে নবীজি যে শিরিক করবেন এটা তো কল্পনার বাহিরে, বহু দূর কি বাত হয়। এরপরেও আল্লাহ নবীকে বলছেন, নবীজি আপনি যদি শিরিক করেন আপনাকেও আমি আল্লাহ ছাড় দিব না, আপনার আমল বেকার হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কথা বলে উম্মতদেরকে আল্লাহ শাসাইছেন, উম্মতদেরকে আল্লাহ জরুরিভাবে তাকিদ দিয়েছেন, হে আমার উম্মতেরা, কখনো আমি আল্লাহর সাথে শরীক করো না, আমি আল্লাহর সাথে আমার ইবাদতে কাউকে অংশীদার করিও না। অংশীদার যদি বানাও, শিরিক যদি লিপ্ত হও, তোমার আমল তো যাবেই যাবে, তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এজন্য মানুষের সবচেয়ে বড় ফরজ, আউয়ালুল ফারাইদে আলাইনা হুয়াল ঈমান, যত সব ফরজ বিধিবিধান আছে আমাদের উপর, নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত ফরজ বিধান আছে, সবচেয়ে প্রথম ফরজ হইল হুয়াল ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া। আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া, আল্লাহর প্রতি ইয়াকিন আনা, আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান আনয়নের বেলায় আমাদেরকে দুটি জিনিস খুব খেয়াল রাখতে হবে। এক নম্বর, এই যে দুনিয়াতে যেভাবে আমরা অনেক বস্তু দুনিয়ার দিক থেকে বিবেচনা করি, বিবেকের দিক থেকে, ঈমানের বেলায় আমরা সেইভাবে বিবেচনা করলে হবে না। দুনিয়াতে আছে আমি আপনি অনেক জিনিস না দেখে বিশ্বাস করি না, দেখতেই হবে, না দেখলে আমরা বিশ্বাস করি না, এটা দেখা নেই, বিশ্বাস হবে না। কিন্তু ঈমানের বেলায় সেই বিষয়ে বিবেচনা করলে চলবে না, কারণ ঈমানটা হলেই না দেখে বিশ্বাস করা। আমরা যারা ঈমানদার হয়েছি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? না না, আমরা তো আল্লাহকে দেখিনি। আল্লাহকে না দেখে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, লৌহ কলম, আরশ, পুলসিরাত সহ পরকালে যা কিছু হবে আমরা কেউ দেখিনি, কিন্তু না দেখে আমরা বিশ্বাস করেছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আল্লাহ মুত্তাকিনদের পরিচয় তুলে দিয়েছেন। মুত্তাকিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান এনেছে। দেখে ঈমান আনলে এটা তো ঈমান হবে না, আপনি দেখে বলছেন এমনি তো আপনার বিশ্বাস হবে। আর না দেখে বিশ্বাস করলে এটাই হইল সঠিক বিশ্বাস, এটাই হইল সঠিক ঈমান। এজন্য আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করেছি। কবর জগৎ দেখি নাই, কিন্তু কবর জগৎকে বিশ্বাস করি। মরণের পরে পরকাল শুরু হবে, যেই পরকালের শুরু আছে শেষ নেই, হয়তো জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, এগুলো আমরা সব বিশ্বাস করেছি না দেখে। এই না দেখে বিশ্বাস করেই হইল মুত্তাকিনদের পরিচয়। এটা আসল হেদায়েত, এটাই হলো আসল হেদায়েত। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। এজন্য দুনিয়ার অনেক বস্তু আছে আমরা চাক্ষুষ দেখতে হয়, তারপর বিশ্বাস করতে হয়। কিন্তু ঈমানের বেলায় চাক্ষুষ দেখা যাবে না, আর চাক্ষুষ দেখে যদি বিশ্বাস করতে যান আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, কখনো মুমিন হতে পারবেন না। এজন্য প্রথম শর্ত হলো ঈমানের বেলায় আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। না দেখে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছি, না দেখে আমরা পরকালের প্রতি বিশ্বাসী হয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। আরেকটা বিষয় হইল, আমরা অনেক সময় অনেক বিষয় যুক্তি এবং বিবেকের দিক থেকেই বিশ্বাস করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা যুক্তি খাটাই, কিন্তু এই নীতিতে ঈমান হবে না। যুক্তির নীতিতে যদি আপনি ঈমান আনতে যান, এই নীতি এর ভিত্তিতে, এই নীতির ভিত্তিতে ঈমান কখনো সঠিক হবে না। বরং ঈমান হলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মেনে নেওয়া, যুক্তিতে আসুক না আসুক, আমার যুক্তিতে আসুক না আসুক, আমি আল্লাহর কথা মেনে নিব, আল্লাহ রাসূলের কথা মেনে নিব। যুক্তিতে ধরলেও মানব, না ধরলেও মেনে নিব, এর নাম হইল ঈমান। এজন্য অনেক বিষয় এমনও আছে আমাদের যুক্তিতে ধরবে না, কিন্তু এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়াটাই হইল ঈমানের পরিচয়। যেমন উলামায়ে কেরাম একটা উদাহরণ তুলে ধরেছেন কোরআনে কারীমের এক আয়াতে। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি গ্রামের লোকেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের লোকেরা আমানু ওয়াত্তাকাও, এরা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন আমি আসমানের বরকত তাদেরকে দান করব, জমিনের বরকত তাদেরকে দান করব। তো ঈমান আর তাকওয়ার সাথে আসমানের বরকত আর জমিনের বরকত, আসমান থেকে বৃষ্টি হবে, জমিন থেকে ফসল হবে, কিন্তু ঈমান আমলের সাথে এর কি সম্পর্ক? ঈমান আমলের সাথে তো যুক্তির দিক থেকে এর কোনো বরকত নেই, এর কোনো ধরনের যুগ সাজস নেই। কিন্তু আমরা বিশ্বাস করি আমি যদি ঈমানদার হই, আমি যদি তাকওয়ার জিন্দেগি হাসিল করি, আল্লাহ জমিন থেকে আমাকে বরকত দান করবেন, আসমান থেকেও আমাকে বরকত দান করবেন। কিন্তু বরকতের বিষয়টা যে ঈমান আমলের সাথে সম্পৃক্ত, বিবেকে ধরে না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন বস আমাকে মেনে নিতে হবে। এভাবে অনেক অনেক বস্তু এমনও আছে যেগুলো আমাদের বিবেক বা যুক্তির ভিত্তিতে যেগুলো ধরবে না, কিন্তু এরপরেও আমাদেরকে মেনে নিতে হবে। ধরুন ইসলামের প্রথম ইতিহাস, প্রথম যুদ্ধ যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমরা মনে করি এবং বিশ্বাস করি জনবল অস্ত্রবল হলেই জয় হবে। আমার যদি জনবল বেশি থাকে, অস্ত্র থাকে বেশি, তো জনবল অস্ত্র বলেই আমি বিজয়ী হব, এটাই হলো মানুষের দাঁড়ানো মানুষের বিশ্বাস। কিন্তু আল্লাহ বিভিন্নভাবে প্রমাণিত করেছেন জনবল অস্ত্রবলের দ্বারা মানুষ বিজয় লাভ করতে পারে না। জয় পরাজয় এটা আল্লাহর পক্ষ থেকেই হয়। কিন্তু আমাদের বিশ্বাস কি? ওই যে বাহ্যিক বস্তুতে আমাদের বিশ্বাস, আমার জনবল বেশি আছে, আমার অস্ত্রবল বেশি আছে, আমার এই বাহিনী আছে, আমার সেই বাহিনী আছে, এজন্য আমি জয় লাভ করবই। এটা আমাদের বাহ্যিক বিবেচনা, বাহ্যিক যুক্তি। তো কোরআন হাদিসের ইতিহাস তালাশ করলে দেখা যায় অনেকাংশে জনবল অস্ত্রবল বিরুদ্ধ পার্টির, বিপক্ষে পার্টির বেশি ছিল। কিন্তু আল্লাহ পালের পরে ঈমানের বলে বলিয়ান যারা ছিল, তাকওয়ার বলে যারা বলিয়ান ছিল, আল্লাহ তাদেরকে জয়দান করেছেন। যার ইতিহাস সাক্ষী বদর যুদ্ধ, ইসলামের ইতিহাসের যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ বলেন তোমরা যদি ঈমান আর তাকওয়া গ্রহণ করো, আমি আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠিয়েও তোমাদেরকে সহযোগিতা করব। কোরআনের আয়াতে আছে, আল্লাহ বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহ বদর যোদ্ধাদেরকে বলছেন, হে যোদ্ধারা, হে আমার সাহাবায়ে কেরামরা, যুদ্ধের মাঠে যদি অটল থাকো, অবিচল থাকো, তোমাদের জনবল বেশি না অস্ত্রবল বেশি কিনা না সেটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। এই বদর যুদ্ধের ইতিহাস তালাশ করলে আপনারা দেখবেন মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, মাত্র 313 জন। এদিক থেকে মুসলমানদের অস্ত্রশস্ত্র কি ছিল? মাত্র একটা ঘোড়া ছিল, আর কি ছিল? মাত্র 2টি তলোয়ার ছিল। আর কাফিরদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। মুসলমানদের সংখ্যা 313 আর কাফিরদের সংখ্যা 1000-এর চেয়েও বেশি। তাদের দলে অস্ত্রের সংখ্যাও কম নয়, ঘোড়ার সংখ্যাও কম নয়, তলোয়ারের সংখ্যা কম নয়। কিন্তু এরপরেও দেখা যায় বদর যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন, হাজার হাজার কাফিররা পরাজয় বরণ করেছেন। কেন? আল্লাহ বলেছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা, যদি তোমরা ধৈর্য ধারণ করো আর জিহাদের ময়দানে যদি অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সহযোগিতা করব। মুসলিম শরীফের riwayate বর্ণনা আছে, হযরত সাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এরা স্বচক্ষে দেখেছেন যে আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছেন, এরা স্বচক্ষে দেখেছেন। ইবনে আব্বাস বলেন যে আমি দেখলাম হঠাৎ একটা আওয়াজ, যে আওয়াজটা শুনলাম যে এটা জিবরিলের আওয়াজ, জিবরিলের ঘোড়া ছিল হাইজুম, আর একটা আওয়াজ হচ্ছে একদম হাইজুম হাইজুম, সামনে যাও সামনে যাও। আওয়াজ হচ্ছে আর কাফিরদের লাশ পড়ছে, আওয়াজ হচ্ছে কাফিরদের লাশ পড়ছে। সাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখলাম আনসার সাহাবায়ে কেরামরা প্রস্তুতি নিচ্ছেন তলোয়ার নিয়ে কাফিরকে মারার জন্য, এগিয়ে যাচ্ছেন। যেতে যাওয়ার আগেই দেখা যায় কাফির ধরাশয়ী হয়ে পড়েছে। কাফির ধরাশয়ী হয়ে পড়েছে কেন? ওই যে আল্লাহ বলেছেন ফেরেশতাদেরকে দিয়ে পাঠিয়ে সহযোগিতা করবেন, ঠিকই ফেরেশতাদেরকে পাঠিয়ে সহযোগিতা করেছেন। এজন্য অনেক কাফির এই বদর যুদ্ধে এরা নিহত হয়েছে। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরাম লেখেন, যদিও আজকে তীর তলোয়ারের যুগ নয়, এখনো তীর তলোয়ারের যুগ এখন নয়, যদিও অস্ত্রশস্ত্রের যুগ, এখন পিস্তলের যুগ,
কিন্তু সেই আল্লাহ এখনো আছেন, যদিও এখন তীর তলোয়ারের যুগ নয়, পারমাণবিক যুগ, কিন্তু সঠিকভাবে যদি আমরা মাঠে অচল থাকতে পারি, অবিচল থাকতে পারি, তাকওয়া নিয়ে যদি চলতে পারি, আল্লাহ বলেন সেই আল্লাহ এখনো আছেন, ফেরেশতারা এখনো আছেন। অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কিন্তু আমাদের সাহায্য আসে না কেন? আমরা আজ বিচ্ছিন্ন, সবাই যার যার বিচ্ছিন্নতা অবস্থায় আছে। এজন্য আমাদের পক্ষে আল্লাহর সাহায্য আসছে না। না আমাদের তাকওয়া আছে, না আমাদের অটলতা আছে, না আমাদের অবিচলতা আছে, কিছুই তো আমাদের নেই। আমরা প্রত্যেকে যার যার, এজন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছেই না। সত্যি সত্যি যদি আমরা অক্ষ হতে পারি, অবশ্যই অবশ্যই যেই তীর কামানের যুগে যেই আল্লাহ ছিলেন, সে আল্লাহ এখনো আছেন। যেই ফেরেশতারা সেই সময় সহযোগিতা করেছিলেন, সেই ফেরেশতারা এখনো আছেন। অবশ্যই অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু আমাদের একটা দরকার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধরো। আমরা ঐক্যবদ্ধ নয়, আমরা বিচ্ছিন্ন 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 থাকলে বাঘের আক্রমণ বেশি হয়। আর ঐক্যবদ্ধ থাকলে যত বড় শক্তিশালী বাঘ হোক না কেন, বাঘ কখনো অক্ষতার প্রাচীর কখনো বাঘ ভঙ্গ করতে পারে না। কাজেই হাজারো হাজারো ইতিহাস আছে, অস্ত্রবল আর জনবলের দ্বারা বিজয় আসে না, বিজয় আসে ঈমান আর তাকওয়ার দ্বারা। দেখুন না ইতিহাস তালাশ করে, হুনাইনের যুদ্ধ, যে যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 12,000 ছিল। অতীতে কোনো যুদ্ধে সাহাবায়ে কেরাম মুসলমানদের সংখ্যা এত বেশি ছিল না, কিন্তু কাফিরদের সংখ্যা ছিল প্রায় 20,000। একদিকে 12,000, কাফিরদের সংখ্যা 20,000। ওই সময় কোনো সাহাবীরা বলছিলেন যে লান নাগলিবাল ইয়াউম মিন কুল্লাতিন, অতীতে অনেক যুদ্ধে আমাদের সংখ্যা কম হওয়ার কারণে হারছি। সাহাবায়ে কেরাম বলেন এবার আমরা হারবো না। এই যে সংখ্যা বেশি অন্যান্য যুদ্ধের তুলনায়, মনের ভিতরে একটা অহংকার এসেছিল। এই অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুনাইন যুদ্ধে প্রাথমিকভাবে সাহাবায়ে কেরামরা পরাজয় বরণ করেছেন। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ওয়ায়াউমা হুনাইন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া যাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ বলেন, হে সাহাবীরা, সংখ্যা বেশি হওয়ার কারণে মনের ভিতরে একটা অহংকার এসেছিল, এজন্য প্রাথমিকভাবে তোমরা পরাজয় বরণ করেছ আর মাঠ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছ অহংকারের ভিতরে অহংকার এসে যাওয়ার কারণে। পরবর্তীতে এক সাহাবী যখন বললেন মাঠে গিয়ে, হে সাহাবীরা আসো আসো, রাসূল তো যুদ্ধের ময়দানে আছেন। ইবনে আব্বাসের সেই আওয়াজ শুনে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা আবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে জিহাদ শুরু করলেন। দেখা যায় হুনাইনের পরবর্তীতে প্রাথমিকভাবে বিজয় পরাজিত হলেও শেষ পর্যায়ে হুনাইনের যুদ্ধে বিজয় এসেছে। সাহাবায়ে কেরামরা নিজের ভুল বুঝতে পেরেছেন যে বিজয় জয় পরাজয় এটা কখনো অস্ত্র আর জনবলের উপর নয়। এটা অতীতের ইতিহাস বারবার প্রমাণ করেছে। অস্ত্র আর জনবলের দ্বারা কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারেনি, অতীতে কেউ টিকতে পারেনি। অস্ত্র জনবলের দ্বারা কখনো জয় পরাজয়ের সম্পর্ক নয়। মুমিন মুসলমানের জয় পরাজয়ের সম্পর্ক হইল ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া। আজকে আমরা এই ঈমান তাকওয়াতেও গুণ ফুঁকে ধরেছি। আজকে এই ঈমান আর তাকওয়াতেই গুণ ফুঁকে ধরেছি বিধায় ঈমান তাকওয়া নাই আমাদের। এজন্য আমরা সর্বক্ষেত্রে লাঞ্ছিত, সর্বক্ষেত্রে আজ আমরা বঞ্চিত, সর্বক্ষেত্রে আমরা নির্যাতিত নিপীড়িত। দেশটা যেমন একটা অন্ধকারের ভিতরেই যাচ্ছে। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের ঈমান তাকওয়া নেই ভাই। এজন্য আমি আমার ঈমান কি পরিমাণ আছে, আমার তাকওয়া কি পরিমাণ আছে, সেটা আমার যাচাই বাছাই করা দরকার। আমার ঈমান কি পরিমাণ আছে, আমার তাকওয়া কি পরিমাণ আছে, সেটা আমাদের যাচাই বাছাই করা দরকার। ইতিহাসের পাতায় দেখা যায় মুতার যুদ্ধ, মাত্র 3,000 মুসলমান সৈন্যবাহিনী আর ওই কাফিরদের থেকে লক্ষাধিক সৈন্যবাহিনী। মুতার যুদ্ধের যাদের ইতিহাস জানা আছে, 3,000 সৈন্যবাহিনী, লক্ষাধিক সৈন্যবাহিনী, রুয়ান সৈন্যবাহিনীদেরকে পরাজিত করে মুসলমানরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে। কেন? তাদের ভিতরে ঈমান আর তাকওয়া আছে, ঈমান আর তাকওয়া আছে। এজন্য বলতেছিলাম ঈমান হলো সকল আমলের মূল ফাউন্ডেশন। যার ঈমান সহি আছে তার সমস্ত নেক আমল গ্রহণযোগ্য আছে। যার ঈমান নাই তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ কাফিরদের একটা কথা কোরআনের আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিরাতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরও যে আমল, কাফিররা অনেক সময় নেক আমল করে, তাদের নেক আমল হলো মরুভূমির মরিচিকার ন্যায়।
যারা মরুভূমিতে গিয়েছেন দেখবেন দূর থেকে দেখা যায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কাছে গেলে দেখবেন পানির নাম নিশানাও নাই, পানির নাম নিশানাও নাই, এগুলা মরিচিকা আর মরিচিকা। ঠিক তদ্রুপভাবে কাফিরদের আমল ঈমান না থাকার কারণে হাসরের মাঠে দেখবে, দুনিয়ার জীবনে দেখবে অনেক নেক আমল করেছে, হাসরের মাঠে মরিচিকা আর মরিচিকা, মরিচিকার ন্যায় মরিচিকা। কেন? তাদের ঈমান নেই, তাদের ঈমান নেই। এজন্য মুসলমানের মূল ফাউন্ডেশন হইল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। হে ঈমানদাররা, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, কিতাবের প্রতি বিশ্বাসী হও, পূর্ববর্তী কিতাবদের প্রতি বিশ্বাসী হও, নবী রাসূলগণের প্রতি বিশ্বাসী হও। এই বিশ্বাসী হওয়ার নাম হইল ঈমান। এজন্য আমরা সব জিনিস যুক্তি দিয়েই হয় না, যুক্তি দিয়ে ঈমান নিরীক্ষণ করা হয় না, যুক্তির নীতিতে ঈমান চলবে না। ঈমান হলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা মেনে নেওয়া। যুগে যুগে মানুষ সফলতা লাভ করেছে ঈমান আর তাকওয়ার দ্বারা, ঈমান আর তাকওয়ার দ্বারা। এজন্য আজও যদি আমাদের ঈমান শক্তিশালী হয় আর তাকওয়ার বলে যদি আমরা বলিয়ান হতে পারি, অবশ্যই বিজয় আমাদের সামনে আসবে, অবশ্যই আমাদের বিজয় সামনে আসবে। এজন্য আমাদের তাকওয়ার বলে আর ঈমানের বলে বলিয়ান হওয়া দরকার। এবার আমাদের ছোট্ট একটা কথা বলে, হুজুর ঈমান আর তাকওয়া কিভাবে হাসিল করব? ঈমানদারদের কাছে যাও, তাকওয়াওয়ালাদের কাছে যাও, তাহলে তোমার তাকওয়া হাসিল হবে। তাকওয়াওয়ালাদের কাছে যাও, তাকওয়াওয়ালা যে তার কাছে গেলে তোমার তাকওয়া হাসিল হবে। সুগন্ধিওয়ালা যে তার কাছে গেলে তোমার কাছে, তোমার নাকে অবশ্যই সুগন্ধি আসবে। সুগন্ধিওয়ালার কাছে গেলে তোমার নাকে সুগন্ধি আসবে। তুমি যদি সুগন্ধি তার কাছে নাও কিনো, তার কাছে গেলে তার পাশে বসলে অবশ্যই তোমার নাকে সুগন্ধি আসবে। তুমিও তাকওয়াওয়ালার কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহওয়ালার কাছে গেলে দেখবেন তোমার ঈমানের অবস্থা, তোমার আমলের অবস্থা, তোমার তাকওয়ার অবস্থা দিন দিন বাড়তেই থাকবে। যে যার কাছে যায় তার প্রভাবে সে প্রভাবিত হয়। তো দুনিয়ার একটা সিস্টেম, এটা কোরআনেও আছে, যে যার কাছে যায় সে তার গুণে গুণান্বিত হয়, তার প্রভাবে প্রভাবিত হয়। সাহাবায়ে কেরামরা যে এত তাকওয়াওয়ালা হয়েছেন, বলুন তো সাহাবায়ে কেরাম কোন কলেজে লেখাপড়া করছে? সাহাবায়ে কেরাম যে তাকওয়ার বলে তো বলিয়া হয়েছিলেন, জিহাদের মাঠে অটল ছিলেন, অবচিল ছিলেন, কোন কলেজে কোন ভার্সিটিতে লেখাপড়া করেছেন? সেই সময় কি কোনো কলেজ ছিল, কোনো ভার্সিটি ছিল? না না, সবচেয়ে কলেজ, সবচেয়ে ভার্সিটি ছিল বড় তাকওয়ালা আল্লাহওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কাছে গিয়েছেন, এর সংস্রব গ্রহণ করেছেন, এর সান্নিধ্য গ্রহণ করেছেন। এজন্য কোনো কলেজ নাই, কোনো ভার্সিটিতে লেখাপড়া করার দরকার পড়েনি। নবীর সংস্পর্শে আসে তাকওয়ার জিন্দেগি হাসিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, আল্লাহওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। বলে হুজুর তাকওয়াওয়ালা কিভাবে হবে? বলে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন। এমনি এমনি আল্লাহ বলেন নাই যে তাকওয়াওয়ালা হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ নয়। আল্লাহ অবশ্যই ব্যবস্থা দিয়েছেন। কি ব্যবস্থা? প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালার ব্যবস্থা কি? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গী যারা আছে, সৎ মানুষের সঙ্গ ধরো, সৎ মানুষের সঙ্গ গ্রহণ করো, সত্যবাদী মানুষের সঙ্গ গ্রহণ করো, তাহলে তুমিও সত্যবাদী হবে। সত্য কথা বলতে কি খালি কথায় সত্য বললাম এই শেষ, আর আচার আচরণে লেনদেনে খালি মিথ্যা আর ধোঁকাবাদী, কখনো তুমি সত্যবাদী হতে পারো না। আমি সত্য কথা বললাম আর সত্যবাদী হয়ে গেলাম, না না, সত্যবাদী হওয়া এটা সহজ কথা নয়। সর্বক্ষেত্রে সত্যবাদী হতে হবে। মুখের দ্বারা যেমন সত্য কথা বলি, আমার আচার আচরণে সত্য কথাটা প্রভাবিত হবে, আমার লেনদেনেও সত্যটা প্রচারিত হবে, আমার চালচলনেও সত্যটা প্রকাশিত হবে। তাহলেই আমি হলাম সত্যবাদী। সত্যবাদী কথা, কাজে, কর্মে, সর্বক্ষেত্রে সদ্গুণ প্রকাশ পায় যাদের থেকে, এরাই হইল সত্যবাদী। এই সত্যবাদীর মাপকাঠি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সত্যবাদীর মাপকাঠি ছিলেন সাহাবায়ে কেরাম। আজ পর্যন্ত যদি সত্যি সত্যি যদি আমি সত্যবাদী হতে চাই, সত্যবাদী মানুষের সঙ্গে চললে অবশ্যই আপনি সত্যবাদী হবেন। চুরের সঙ্গে চললে চুর হবেন, মদকুরের সঙ্গে চললে মদকুর হবেন, জুয়াকুরের সঙ্গে চললে জুয়াকুর হবেন, আল্লাহওয়ালার সঙ্গে চললে আল্লাহওয়ালা হবেন। কারণ মানুষের প্রভাব, মানুষের আচার আচরণ, মানুষের সাথে যারা চলাফেরা করে, মানুষের সঙ্গে যারা বসবাস করে, এই মিলামেশা চলাফেরা এটা অত্যন্ত প্রভাবশীল, অত্যন্ত প্রভাবশীল। এজন্য দিন এসেছে কিসের দ্বারা? কলেজ ভার্সিটির দ্বারা দিন এসে নেই, দিন এসেছে সৎসঙ্গের দ্বারা।
ভালোভাবে মনে রাখবেন, দিন এসেছে কিসের দ্বারা? কলেজ ভার্সিটিতে লেখাপড়ার দ্বারা নয়। দিন এসেছে সত্য সঙ্গ ধরার কারণে। নবীজির সঙ্গ ধরেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের সঙ্গ গ্রহণ করেছেন তাবিঈন। এজন্য দিন প্রচার প্রসার হয় সৎসঙ্গের দ্বারা। এজন্য যার সঙ্গী যত ভালো হয় সে তত ভালো হয়। আমার ব্যবসায়ী পার্টনার যত ভালো হয় ব্যবসা তত ভালো হয়। ব্যবসায়ী পার্টনার যদি ধোঁকাবাজ হয় আর প্রতারক হয়, আপনি ব্যবসায় লস খাবেন। প্রত্যেকটা সেক্টরে দেখবেন, আপনি যার সঙ্গে চলেন, আপনার সঙ্গী যত উন্নত মানের, আপনিও তত উন্নত মানের হবে। আপনার সঙ্গী যদি নামাজি হয়, আপনিও নামাজি হবেন। আপনার সঙ্গী যদি গান বাজানেওয়ালা হয়, আপনিও গান বাজানেওয়ালা হবেন। আপনার সঙ্গী যদি মদকুর হয়, আপনি মদকুর হতে বাধ্য। আপনার সঙ্গে যদি বেনামাজি হয়, আপনি বেনামাজি হতে বাধ্য। কারণ সৎসঙ্গের একটা প্রভাব মানুষের ভিতরে পড়ে। তখন ভালো মানুষের সঙ্গে চলবেন, আদান হলে সে মসজিদে আসবে, আপনাকে নিয়েই আসবে। নাহলে তার আশাটা আপনার উপর একটা প্রভাব ফেলবে। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, পরে আপনি আসতে বাধ্য হবেন। আপনি চলেন একজন জুয়াকুরের সঙ্গে, গেলেন একদিন জুয়া নাও খেলিলেন, বসলেন। আর দিন গেলেন তার কাছে বসলেন, আর দিন দেখবেন না অটোমেটিক আপনি জুয়া খেলতেই আছে। যান আপনি নিশাকুরের সাথে, একদিন হয়তো না খাইলেন, 2 দিন হয়তো না খাইলেন, 3 দিন দেখবেন একটু একটু, 4 নম্বর দিন আপনি নিশাকুর হয়ে গিয়েছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, তাকওয়ার জিন্দেগি হাসিল করতে হলে তাকওয়াওয়ালা মানুষের সাথে চলতে হবে। এজন্য দিন, কোরআন হাদিস এসেছে। কোরআন হাদিস খালি কিতাব থেকে পড়লেই কোরআন হাদিস পড়া হবে না। কোরআন যদি পড়ে পড়ে আপনি যদি বড় আলিম হতে চান, তাহলে আল্লাহ নবী পাঠাইলেন কেন? এই প্রশ্ন তো আমার জাগে। আর অনেকে বলে কোরআন সুন্নাহ আছে আমাদের সামনে, মানুষ কেন মানবো? বলে কোরআন সুন্নাহ আছে, আপনি একা একা পড়ে ব্যারিস্টার হয়ে যান, কখনো হবে না। আপনি যদি বলেন এখানে সাইকেল কিভাবে চালাইতে হবে সব কিতাবে লেখা আছে, আপনি সব লোকে বললেন, আরে কোনোদিন সাইকেলে উঠলেন না, পেট্রোলও মারলেন না, উঠেন রাস্তায় দেখেন আপনার 12টা বাজে কিনা না। আপনি বলে আমি এখন ভালো পাকশি হতে চাই, রান্নার আনলেন কাঁদতে কিতাব আনে, রান্না ভালো শোনা বলে লেখাপড়া করলেন, আর পরদিন কি বাবুর্চিগিরি শুরু করে দিলেন, আপনি কি ভালো পাকশি হয়ে যাবেন? কখনো নয়। এজন্য কিতাব পড়ে কখনো ভালো পাকশি হওয়া যায় না, কিতাব পড়ে কখনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কিতাব পড়ে কখনো চালক হওয়া যায় না। কোরআন হাদিস পড়লেই শুধু বিজ্ঞ আলিম হওয়া যায় না, সঙ্গ নিতে হবে, উস্তাদ ধরতে হবে, উস্তাদ ধরতে হবে। এজন্য সমস্ত নবীগণকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছেন, কিতাব আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন, উস্তাদ পাঠাইছেন। উস্তাদ মানো, তাহলে কিতাব মানা হবে। উস্তাদ ছাড়া কিতাব যদি পড়ো, পথভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। যুগে যুগে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে, যদি একা একা ব্যারিস্টারি করে, একা একা ব্যারিস্টারি করে, একা একা ব্যারিস্টারি করে, কখনো দিন ধর্ম শিখা দেয় না। কেননা আজও অনেক মানুষ এমন আছে খুব গভীর ষড়যন্ত্রের স্লোগান দেয়, কোরআন সুন্নাহ আমাদের সামনে আছে, আর কেন ইমাম মানবো? কোরআন সুন্নাহ আমার সামনে আছে, কেন আমি আর আলিম মানবো? কোরআন সুন্নাহ আমার সামনে আছে, এই কথা বলে এসে আসলে ভিতরে গভীরে ঢুকলে দেখবেন এক পর্যায়ে এসে নবীগণকেও অস্বীকার করতে যায়। কোরআন সুন্নাহ থাকলেই যদি সব চলতো, তাহলে নবী কেন পাঠাইলেন? যেন সব জিনিসের বেলায় দেখুন উস্তাদ আছে। আপনার যদি লেখাপড়ার জীবনে উস্তাদ থাকেন, আপনি বিজ্ঞ। আপনার যদি ড্রাইভারের বেলায় জগতে আপনার উস্তাদ থাকে, আপনি যোগ্য চালক হবেন। সব ক্ষেত্রে উস্তাদের দরকার। উস্তাদ ছাড়া কোনো কিছুই চলে না। আপনি একটা বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ারের ফর্মুলা ছাড়া যদি বিল্ডিং বানান, বিল্ডিং ধসে পড়ে আপনি মরে যাবেন, লাখ লাখ মানুষও মারা যাবে। এজন্য আমাদের ভালোভাবে বুঝতে হবে, কোরআন সুন্নাহ একা একা পড়লে বুঝে চলে না। এজন্য প্রতিষ্ঠানের দরকার, উস্তাদগণের দরকার। উস্তাদগণ থেকেই আমাদের কোরআন হাদিস শিখতে হবে। আসুন, তাকওয়াও যদি হাসিল করতে হয়, ঘরে বসে বসে কোরআন হাদিস পড়েই যে আমি তাকওয়ার জিন্দেগি হাসিল করবো, কখনো নয়। আপনি আর তাকওয়াওয়ালার জিন্দেগি গ্রহণ করুন, তাকওয়াওয়ালার কাছে যান, তার কাছে বসেন, তার কাছ থেকে আপনি শিক্ষা নেন। সব জিনিস মানুষ জাননেওয়ালার কাছ থেকে শিখে নেয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তাকওয়ার জিন্দেগি হাসিল করে ঈমানকে যেন আমরা বলিয়ান করতে পারি, ঈমানের বলে যেন আমরা শক্তিশালী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলুন আমিন।